সন্ন্যাসীরা সাধারণত জগৎকে বর্জন করে, স্বামীজি ব্যতিক্রম। স্বামীজি জগতের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। এই ভালোবাসা পেয়েছিলেন গুরু শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। স্বামী বিবেকানন্দকে শ্রী রামকৃষ্ণ একবার জিজ্ঞাসা করেছিলেন, তুই কি চাস? স্বামীজি উত্তর দিয়েছিলেন, আমি সুখদেবের মতো ভগবানের ধ্যানে সব সময় মগ্ন থাকতে চাই, সমাধিস্থ থাকতে চাই। বাইরের জগৎ সম্বন্ধে আমার কোনো হুঁশ থাকবে না। শ্রী রামকৃষ্ণ নিজে ভগবানের ভাবে সবসময় তন্ময় থাকতেন, কিন্তু শিষ্যের এই কথায় তিনি মোটেও খুশি হননি। নরেন্দ্রনাথকে তিরস্কার করে বললেন, ছি ছি, তোর এত হীন বুদ্ধি! তুই শুধু নিজের আনন্দ চাস? না না, তুই এত ছোট হবি না। তুই বিরাট এক বট গাছের মতো হবি। সংসারের মানুষ এসে তোর ছায়ায় আশ্রয় নেবে। আরেকটি ঘটনা এই সঙ্গে উল্লেখ করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবদের সাধন ভোজন প্রসঙ্গে আলোচনা করছেন। বৈষ্ণবরা 3 রকম সাধন ভোজন করেন: শ্রীকৃষ্ণের নাম জপ, বৈষ্ণব ভক্তদের সেবা আর জীবে দয়া। জীবে দয়া কথাটা উচ্চারণ করেই শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণ যখন এরকম ভাবাবস্থ হয়ে পড়তেন, তখন তার মুখ দিয়ে উচ্চতম আধ্যাত্মিক সত্য বের হতো।